পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল ভারত সফরে যাচ্ছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টাইগারদের মিশন শুরু হবে টিম ইন্ডিয়ার বিপক্ষে। তবে এরপরে কিন্তু আছে বাংলাদেশের 3টি টি-20 ম্যাচ। বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের পর এই শর্টার ফরম্যাটে কিন্তু আর খেলেনি। টেস্টে বাংলাদেশ দলটা এখন সেটেল বলা যায়। নির্বাচকদের আসলে ততটা বেগ পেতে হবে না এই ফরম্যাটের দল বাছাই করতে। কিন্তু টি-20 স্কোয়াড নিয়ে কী পরিকল্পনা আছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলের? কেননা পরবর্তী বিশ্বকাপ আরও 2 বছর পর। এই 2 বছর পরিক্রমায় কিন্তু টি-20 দলটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ আছে নির্বাচক প্যানেলের সামনে। এখন প্রশ্ন আছে, বয়সের ভারে পারফরমেন্সে কিছুটা ভাটা পড়া সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ কি এখনও টি-20 দলের জন্য বিবেচনায়? তারা কি এখনও আগের মতো অটো চয়েস? বিসিবি সূত্রে যেটি আমরা খবর পেয়েছি, এই বছরের টি-20 যেই 2টি আন্তর্জাতিক সিরিজ আছে অর্থাৎ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজে, এই 2 সিরিজে হয়তো সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ অটো চয়েস হিসেবেই থাকবেন। কিন্তু এর পরবর্তীতে আগামী বছর যখন বাংলাদেশ নতুন করে টি-20 টুর্নামেন্ট শুরু করবে, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে, তখন কিন্তু এই অটো চয়েস তকমাটা এই দুজনের উপর থাকবে না, এমনটাই খবর আছে যমুনা স্পোর্টসের কাছে। তার মানে এই নয় যে সাকিব এবং মাহমুদুল্লাহকে বিসিবির নির্বাচকরা বিবেচনায় করবে না, বাদ দিয়ে দিবেন। তাদের তখন পারফর্ম করে জাতীয় দলে জায়গাটা আর্ন করে নিতে হবে, অটো চয়েস তকমাটা থাকবে না। সামনে এনসিএল টি-20 টুর্নামেন্ট আছে, এরপর বিপিএল, দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ টি-20 আসর বা টুর্নামেন্ট আপনি বলতেই পারেন, যে কোনো ফর্মেট বিবেচনায়। এছাড়া এইচপিরও একটা টি-20 টুর্নামেন্ট হবার কথা। সব মিলে এই 3 টি-20 টুর্নামেন্টে যেই ক্রিকেটাররা ধারাবাহিকতা দেখাতে পারবেন, ভালো করতে পারবেন, তাদের কিন্তু জাতীয় দলে ভালোভাবে বিবেচনা করতে চায় নির্বাচকরা। সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদরা যদি তাদের সাথে পারফরমেন্সের পাল্লায় পেরে উঠতে না পারেন বা এই জাতীয় দলের সিরিজগুলোতে যদি ভালো করতে না পারেন, তখন তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিলেও নিতে পারেন নির্বাচকরা। টি-20 দল নিয়ে নির্বাচকদের এবং বাংলাদেশ দল বা বিসিবির এটাই আপাতত পরিকল্পনা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।